বন্ধুরা, জয়াস্থলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে গাছের ভিডিও নিয়ে। সেটা হলো তরুলি গাছ। এই তরুলি গাছের ভিডিও তোমাদের সাথে আমি আগেও অনেক শেয়ার করেছি, বিভিন্ন পদ্ধতিতে আর কি। আমি তোমাদের করে করে দেখিয়েছি কিভাবে কন্টেনারের ভিতরে, কিভাবে বড় জলের খালি ট্যাঙ্কির ভিতরে বালার মতন করে কিভাবে কিভাবে করেছি। গাছ আবার অল মেরে তুলে কিভাবে অন্য জায়গা থেকে অন্য জায়গায় আবার আমি বসিয়েছি। আরো বিভিন্ন পদ্ধতিতে আমি তোমাদের দেখিয়েছি। আজকে যেটা দেখাবো সেটা মূল গাছ আর কি, সেটাকে একদম আমি না কেটে আমি কিভাবে আবার বস্তার ভিতরে বসিয়ে অসংখ্য অসংখ্য গাছ করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সাধারণত তরুলি গাছের ডাল কেটে কেটে বসালে খুব চান্স কম হওয়ার, খুব চান্সটা কমই থাকে, কেননা বেশি জল দিলে পচে যায়, আবার রৌদ্র হলে শুকিয়ে যায়। তো আমি বিভিন্ন পদ্ধতিতে আমি তোমাদের গাছ আমি দেখিয়েছি, আমার সুন্দর সুন্দর গাছ হয়েছে, তোমরা তোমরা দেখেছো। তো চলো তাহলে আজকে একটা নতুন পদ্ধতিতে আমি তোমাদের তরুলি গাছের গাছটা না কেটে কিভাবে অনেক গাছ হবে আর কি একটা গাছের থেকে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো যা যাক, ভিডিওটা শুরু করি। বন্ধুরা, যে পুরনো আমার তরুলি বা কুদরু গাছটা ছিল, তোমাদের আমি আমার অনেকগুলো কুদরু গাছ, আমি কিছু কিছু কুদরু গাছের ডাল মাচা থেকে কেটে দিয়েছি। আরো কিছু কিছু আমি ছোট ছোট করে বালার মতন করে বাটির ভিতরে বা গ্লো ব্যাগের ভিতরে ছোট ছোট আমি বসিয়ে রেখেছি অনেক অনেক চারা তৈরি করার জন্য। আর আর একটা আমি বস্তার ভিতরে তোমাদের এটা দেখাচ্ছি, এটা নতুন নতুন একটা পদ্ধতি। এটা এটা থেকে আমি কিভাবে অনেক একটা গাছ থেকে আমার প্রচুর ডালপালা বেরোবে, সেটা আমি কিভাবে করেছি দেখো। আমার এটা এই গাছটা আমার এই ঝুলন্ত মাচায় উঠিয়ে দিয়েছিলাম। আমার অনেক তরুলি হতো, তোমরা দেখেছো। সেই গাছটা আমি টেনে টেনে এনে দেখো গোল গোল করেছি, বড় বড় আর কি, বড় বড় চারিদিকে বস্তার একদম সাইড দিয়ে দিয়ে আমি এরকম গোল 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 করে বড় করে একদম আমি এই ভিতরে বসিয়ে দিয়েছি। এর ভিতরে একটু মাটিটা প্রথমে একটু খুঁড়ে নিয়েছিলাম, সাইড দিয়ে 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 খুঁড়ে নেওয়ার পরে আমি আর কিছুই আমি দেইনি, সর্ষের খোল টোল আমি কিছুই দেইনি। আগে আমি গাছটাকে তৈরি করছি, কেননা এর ভিতরে এখন গোবর সার সর্ষের খোল দিলে ডালগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্যে আমি ডালগুলো সুন্দরভাবে বস্তার, দেখো এখানে অনেকগুলো ডাল আছে, এই ডালগুলো আমি সব গোল গোল করে বস্তার ভিতরে আমি বসিয়ে দিয়েছি। দিয়ে আমি যাতে হালকা, তারপর হালকা মাটি চাপা দিয়ে দিয়েছি। আর এই গোজাটা ছিল একটা গোজা, এরকম করে করে ক্লিপের মতন আর কি, এইভাবে আমি আটকে রেখেছি। আমি অবশ্য আটকাইনি, তোমাদের যদি অসুবিধে হয় তাহলে তোমরা এইভাবে একদম আটকে দেবে, তাহলে দেখবে একদম আর উঠে যাবে না, বস্তা থেকে আর উঠে যাবে না, বস্তার ভিতরে চেপে থাকবে আর সুন্দর সুন্দর শিকড় হয়ে আর সুন্দর সুন্দর ডালপালা বেরোবে। তো আমি এরকম দুটো তিনটে এরকম আমি দড়ি দিয়ে দুটো লাঠি এরকম আমি বেঁধে নিয়েছি, আমি দেখানোর জন্য আর কি। অবশ্য আমি দেইনি, তোমাদের দেখানোর জন্য আমি এটা দেখালাম। চারদিকে চারটে এভাবে পুঁতে দিতে হবে, তাহলে এই ডালগুলো উপরে উঠে যাবে না, চেপে থাকবে মাটির সাথে, এভাবে মাটির সাথে চেপে থাকবে, তাহলে উঠে যাবে না। আর আমি এটা 25 দিন পরে আমি ফিরে আসলাম, 20-25 দিন এইটাকে বস্তার ভিতরে এরকম গোল গোল করে দেওয়ার পরে আমি 20-25 দিন পরে ফিরে আসলাম, তোমাদের দেখাচ্ছি। দেখো এর ভিতরে কিন্তু আমি বেশি মাটি দেইনি, হালকা মাটি দিয়েছি উপরে নিচেই আর কি, আর উপরেও আমি হালকা মাটি দিয়ে দেব, না দিলেও হয়। তো আমি পরে আমি দেবো যখন সুন্দর সুন্দর আমার ফড়কিগুলো ছাড়বে, তারপরে আমি আস্তে আস্তে মাটি চাপা দেবো। এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে। আর দেখো এইখানে এই ডালগুলো থেকে কত সুন্দর শিকড় বেরিয়েছে, তোমাদের আমি দেখাচ্ছি। এই যে এই যে সব শিকড়, বস্তার ভিতরে কত শিকড় হয়ে গেছে প্রতিটা। এই যে আমি আঙুলের মাথার উপরে আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর সুন্দর শিকড়, এগুলো সব শিকড়। এই একটা শিকড়। বন্ধুরা, তোমরা দেখো এই ডালটা থেকেও কত সুন্দর সুন্দর মোটা মোটা গাছ আর কি বেরিয়েছে, শাখা পোশাখা আর কি, একদম ভর্তি হয়ে যাচ্ছে।
আর এতে গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়। একটু আমি যদি এইভাবে মাটির ভিতরে দিয়েছি, তাতে যে আমার গাছগুলো যে খারাপ হচ্ছে তা না, মূল গাছটা থেকেও যে এত সুন্দর সুন্দর গাছ হয় সেটা তোমাদের দেখাচ্ছি। আমি বিভিন্ন পদ্ধতিতে তোমাদের আমি গাছগুলো দেখানোর চেষ্টা করেছি বা এখনো করছি। তোমরা এইভাবে কিন্তু যে যেভাবে পারবে তোমরা কুঁদরু গাছগুলো বসাবে। কুঁদরু গাছ কিন্তু একটা খুব সুন্দর সবজি। আমাদের ছাদ বাগানে কিন্তু 12 মাসই হয়, শীতকালে একটু কম হয়। তো দেখো আমি এই বস্তাটার ভিতরে কতগুলো একদম গোল 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 করে আমি বসিয়ে দিয়েছি, মূল গাছটা না কেটে। আর এখানে আমি একটা গোজা আর কি বলে, এটাকে দিয়ে আমি চেপে তোমরা দিতেও পারো নাও পারো, আমি দেইনি আর কি, দিলে ভালো হয়। এখানেও পাশে আমার একটা গাছ আছে, আমি তুলে দিয়েছি। আর এই গাছটা থেকে দেখো অসংখ্য ডালপালা ছেড়েছে, আর এখান থেকে একটা বড় ডাল উঠেই গেছে, আর তরুলি ধরেও গেছে। দেখো গাঁটে গাঁটে সব তরুলি। আমার ছাদ বাগানে কিন্তু 12 মাস তরুলি হয়, তোমাদের সাথে বলেছি। দেখো পাশেও আমার একটা গাছ আছে। এইটা একটা ট্যাঙ্কিটার ভিতরে আমি একটা গাছ বসিয়ে রেখেছিলাম, আমি পরিচর্যা করেছিলাম, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আর এই প্লাস্টিকটা দেওয়ার কারণ, আমি গাছের ডালগুলো 3-4 হাত রেখে কেটে দিয়ে একটু স্যাপ পাউডার গুলে আগায় দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি প্লাস্টিক দিয়ে আটকে রেখেছিলাম, বেঁধে দিয়েছিলাম আর কি। আর কিছু 15-20 দিন পরে আমি সেটাকে তোমাদের খুলে আমি দেখাচ্ছি। দেখো কত সুন্দর সুন্দর ডালপালায় ভর্তি হয়ে গেছে। হয়তো প্লাস্টিকটা বাঁধার কারণ যাতে না শুকিয়ে যায়, আর বাঁধলেও কোনো অসুবিধা নেই, না বাঁধলেও কোনো অসুবিধা নেই, ডালপালা ঠিকই বেরোবে। তারপরে আমি আমার ঝুলন্ত মাচায় তুলে দেবো। মাচাটা অবশ্যই একটু ঠিক করতে হবে, দিয়ে তারপরে আমি তুলে দেবো। আমি কিন্তু মাঝে মাঝে এখানে সর্ষের খোল পচার জল আমি দেই, তারপরে গাছটা আমি পরে পরিচর্যা করব। সর্ষের খোল যে ম্যাজিক সারটা আমার তৈরি থাকে, মাঝে মাঝে একটু গোড়াগুলো খুঁড়ে সাইড দিয়ে দিয়ে আমি সেই আমার ওই ম্যাজিক সারটা দিই। পাশেও আর একটা গাছ আছে, দেখো এটাও আমি 3-4 হাত রেখে আমি কেটে দিয়েছিলাম। দেখো কত সুন্দর সুন্দর মোটা মোটা ডালপালা ছাড়ছে। দেখো আমি বলবো না, তোমরাই দেখো কত সুন্দর, মানে গাছটা খুব সুন্দর হচ্ছে, একেবারে ডালপালাতে ভর্তি হয়ে যাচ্ছে। তারপরে আমি অনেকগুলো আমার গাছ আছে আমার ছাদ বাগানে, 6টা-7টা গাছ আছে। তো এই গাছটা আমি সমস্ত গাছগুলো আমি ঝুলন্ত বাছায় তুলে দেব। আর এখানেও দেখো, এখানেও আর একটা গাছ তোমাদের দেখালাম, এই গাছটাও খুব ভালোই হয়েছে। আর তাহলে বন্ধুরা তোমাদের আমি তরুলি গাছের ভিডিওটা দেখালাম, যে মূল গাছটা না কেটে আমি কিভাবে গোল 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 করে আমি অসংখ্য অসংখ্য গাছ করব। অসংখ্য অসংখ্য গাছ বলছি কেননা এটা যদি ডালটা এরকম শিকড়গুলো বেরিয়ে যায়, আর প্রতিটা গাঁটে গাঁটে কিন্তু প্রতিটা গাঁট থেকে থেকে একদম চারাতে ভর্তি হয়ে যাবে। দেখো সমস্ত গাঁটে গাঁটে এই যে একটা আরও অসংখ্য এইসব সাইড দিয়ে দিয়ে বেরিয়েছে, এইগুলো বেরিয়েছে। তো এইভাবেই আমি তোমাদের এই ভিডিওটা দেখালাম। তো যাই হোক, তোমাদের যদি আমার এই তরুলি গাছের ভিডিওটা ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। আর যদি এখনও কেউ গাছের পরিচর্যা না করে থাকো, মনে করছো যে পরে করব, সেটা না, এখনই এটা ডিসেম্বর মাসেই করতে হবে পরিচর্যাটা গাছগুলো বসাতে হবে, ডালগুলো ঠিকঠাক মতো। তাহলে আমরা প্রথমে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই তরুলি পেয়ে যাব। দেখো এখনই আমার তরুলি সব ধরে গেছে। আর তাহলে এই গাছটা যখন আরেকটু মাচায় উঠবে, আর 20-25 দিন পরে আমি ফিরে এসে আবার দেখাবো আমার গাছে কেমন তরুলি হচ্ছে। যাই হোক, তোমরা আমার ভিডিওটা দেখলে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো।